কম্পিটিশন খেলতে গিয়ে আমার অবস্থা এরকম হয়ে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি গাইস। তোমরা আমার অবস্থাটা একবার দেখো। কালকে থেকে শরীরটা এত খারাপ কি বলবো, দুবার সেন্সলেস হয়ে গেছি। তো গাইস ফাইনালি আমরা রেডি মেদিনীপুর যাওয়ার জন্য। তো এটা হচ্ছে আমার আজকে ফাইনাল লুক। তো আমরা এখন ব্যাগ প্যাক করে নিয়েছি, বেরাবো। তো সাপোর্ট করো ইয়ার, দেখা যাক নিজের বেস্টটাতে ট্রাই করবো কি হয় রেজাল্ট। বাই বাই গাইস ফাইনালি ট্রেন চলে এসেছে, যাচ্ছি আমরা। अमृत भारत सुपरफास्ट एक्सप्रेस न्यू जलपाईगुड़ी। हम लोग फाइनली पहुंच गए ट्रेन पे, देख सकते हैं গাইস আমরা এখন যাচ্ছি গেমের উদ্দেশ্যে। তো দেখো আমাদের এটা লোডিং চলছে, লাস্ট লোডিং আজকে। এটা খেয়ে ওয়াটার চেক, তারপরে কালকে সন্ধ্যাবেলায় ভালো করে লোডিং করতে পারবো। চলো দেখতে পাচ্ছ বডি বিল্ডারদের খাবার কি থাকে ট্রেনের মধ্যে, জাস্ট স্টেজে কত কি যাচ্ছে আর আমরা কি খাচ্ছি, চিকেন। তো অবস্থা খুব খারাপ। ফাইনালি গাইস আমরা চলে এসেছি খড়গপুর স্টেশনে, আর দেখো ওইদিকে ট্রেন। ফাইনালি গাইস আমরা সেই আজাদিন ক্লাসিকে পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছ এইখানেই খেলা হবে, ন্যাশনাল স্টেজ। তো দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রাউন্ড, বিশাল স্পেস। আর এইখানে আজকে ধামাকা হতে চলেছে। মেদিনীপুরে খেলতে এসেছি, তো স্কিনে একটু ওয়াটার হোল্ড করেছিল, যার জন্য এত সান ট্যানিং নিয়েছি, মানে একটু এনার্জি নাই। 24 ঘন্টা হয়ে গেছে জল বন্ধ। তো ভাই দেখতে পাচ্ছ এখন বডি কীরকম হার্ড হয়ে আছে, এটাই চাচ্ছিলাম। তো তোমরা সাপোর্ট করো ইয়ার। আর ভালো লাগছে না। নাম দেওয়া আছে আগে? হয়ে গেছে হ্যাঁ পেমেন্ট। হ্যাঁ ঠিক আছে, নাম দেওয়া নেই স্যার। ওপেন না ন্যাচারাল, ন্যাচারাল বডি বিল্ডিং অ্যান্ড মেস ফিলিং বোথ। নাম বলো। আর এই ছিল মেস ফিলিং তো খেলছে না। হ্যাঁ এইবারের গেমটা আমার জন্য এতটা কষ্টকর হবে আমি কখনোই ভাবতে পারিনি। রেজিস্ট্রেশন করা অবধি আমি পুরোপুরি ফিট ছিলাম, বাট ব্লাড নেওয়ার একটু আগে থেকে আমি যখন লাইনে দাঁড়িয়েছিলাম আমি বুঝতে পারছি আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে, আমার মাথা ঘুরোচ্ছে। আমি কিন্তু ওখানেই বসে গেছিলাম। তারপরে যখন আমার ব্লাডটা নিল তখনও অবধি আমি ঠিক ছিলাম, বাট ব্লাডটা শরীর থেকে বের করে নেওয়ার পর আমি কিন্তু সেন্সলেস হয়ে গেছিলাম। বাড়িতে আমি শুক্রবারে যেদিন বেরোই সেদিন আমি বডি রিমুভ করতে গিয়ে হেয়ারগুলো যখন রিমুভ করি তখন কিন্তু আমার বডি থেকে অনেকটা ব্লাডিং হয়, কেটে গেছিলো, তখন অনেকটা রক্ত বেরিয়ে গেছে। তারপরে এই সময়ের পর কিন্তু আমি সেন্সলেস হয়ে যাই। এতদিন পর সেই কার্বোহাইড্রেট এতদিন পর পেলাম, তো সত্যি শরীরটা অনেক দুর্বল। এত দুর্বল শরীর আর ভালো লাগছে না। তো দেখো টাইম হয়ে গেছে লোডিং করার। তো এই দিনটার জন্যই এতদিন অপেক্ষা। আজকে লোডিং, কালকে গেম। তারা সবাই আসলে করে লোডিং করতে পারবে না, রোজা থেকেও গেম করছে, এটা তো দেখে অবাক। কালকে গেম আর আজকে লোডিং করছে। দেখো এটা অন্যরকম লোডিং হচ্ছে আজকে। সারাদিন বয়েল চিকেন থাকে, বাট আজকে রান্না করা। আজকে একটু অন্যরকম লোডিং, দেখা যাক বডি কন্ডিশন কালকে স্টেজে কেমন আসে। বডি বিল্ডিং করতে গিয়ে আমার সাথে এরকম হয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি। তো দাদা আমাকে বলেছিল দুটো লোডিং দিয়ে আমাকে আপডেট পাঠিও, তো সেই অনুযায়ী দুটো লোডিং দেওয়ার 1 ঘন্টা পরে আমি আমার আপডেটটা পাঠাই। তো এরকম ফুলনেস আমার বডিতে আগের কোনো গেমে, যে গেমগুলো খেলেছি তার আগের রাতে এরকম কন্ডিশন আসেনি। তো দাদা দেখে বললো বডি ঠিক আছে, এবার তুমি রেস্ট করো। দাদার কথা অনুযায়ী আমি রেস্ট করতে চলে গেছিলাম। তারপরে ভোর 5টার দিকে আসে টুইস্ট, আমার প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরায় এবং আমি বাথরুমে গিয়ে সেন্সলেস হয়ে যাই। সেন্স যখন আসে তখন হাতে থাকা ফোন দিয়ে আমি একজনকে ফোন করি, সে এসে আমাকে বাথরুম থেকে নিয়ে যায়। আর সেখান থেকে আমার শরীর এত খারাপ হতে শুরু করে, এই যে কন্ডিশনটা দেখতে পাচ্ছ। আর এখনকার কন্ডিশনটা দেখো, এটা হচ্ছে সেই দিন মানে গেমের দিন সকালবেলার কন্ডিশন। বডিতে কোনো পাম্প নেই, কোনো কিছু নেই, বডিটা একদম শুকনো কাঠের মতন লাগছে। তো এক মুহূর্তের জন্য এক রাতে এরকম হয়ে যাবে আমার বডি কখনোই বুঝতে পারিনি আমি, মানে ভাবতেও পারিনি কতটা খারাপ লাগছে আমার। তারপরে দেখো আমার অবস্থা কি হয়েছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? একটা ছোট জিনিস শেয়ার করতে আসলাম তোমাদের সাথে। জানি না কম্পিটিশনটাতে কী হবে, নিজের বেস দিয়ে প্র্যাকটিস করে এসেছিলাম, বাট কালকে থেকে শরীরটা এত খারাপ কি বলবো, দুবার সেন্সলেস হয়ে গেছি।
কালকে ব্লাড টেস্ট দেওয়ার পরে একবার সেন্সলেস হয়ে গেছিলাম, তারপরে একবার রাত্রেবেলা ভোর 5টার দিকে বাথরুমে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছি, তারপরে সেন্স ছিল না। তারপরে কিছুক্ষণ পরে সেন্স এসছে, ফোন করে যে কাউকে ডাকবো সেই শক্তিটাও ছিল না। তারপরে কিন্তু ফোন করেছিলাম, এসে জল দিয়ে রুমে নিয়ে গেছিলো। তারপর থেকে শরীরটা খুবই খারাপ, একটু এনার্জি নেই বডিতে। 2000 টাকা পে করা হয়ে গেছে, এখন গেমটা কী করে খেলবো আমি ভাবছি। দেখো এখানে জামা প্যান্ট শুকাতে দিয়েছি, বডি কন্ডিশন দেখো কেমন হয়ে গেছে এখন। বডি বিল্ডিং অনেক টাফ, ডায়েটে কিছু একটা তো হয়েছে উল্টাপাল্টা, আর পারছি না গাইস। তো কিছু করার নেই, আর যা হওয়ার হয়ে গেছে, কিছু একটা মিস্টেক হয়েছে যার জন্য আমার এই অবস্থা। তো যেটা আছে, যেই কন্ডিশন আছে, আমি জানি আমার স্টেজে দাঁড়ানোর মতন শক্তিটাও নেই, বাট টাকা যখন একবার পে করে দিয়েছি সেটা তো আর ব্যাক করে দেবে না, তাই গেমটা আমাকে খেলতেই হবে গাইস। আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালার মাখবো সেই শক্তিটাও আমার গায়ে ছিল না গাইস। বারবার মনে হচ্ছে যে মাথা করে এখনই পড়ে যাবো, যার জন্য আমি বসে বসে কালার মাখছিলাম। আর তোমরা দেখো আমার পায়ে কতটা কেটে গেছে, এখান থেকে অনেকটা পরিমাণে রক্ত বেরিয়ে গেছে শুক্রবারের দিন। তার মধ্যে থেকে শুক্রবার থেকে তো ওয়াটার চেক রয়েছে। তো দেখতে পাচ্ছ এটা আমার ফাইনাল লুক স্টেজে নামার আগে। তো দেখতে পাচ্ছ বডিটা খাজ খুব সুন্দর বোঝা যাচ্ছে, বাট বডিটা যেরকম লেভেলে নিয়ে যেতে চেয়েছিলাম পাম্পটা নেই বডিতে। তো চলো এটা নিয়ে স্টেজে উঠি, কিছু করার নেই। আমি জানি আমার ভালো প্লেস আসবে না, বাট তাও লড়ে যাব, যতটুকু শক্তি আছে, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ স্টেজে লড়বো। হার মানার মতন ছেলে তো আমি না, যেই ফিজিক্স আছে সেটা নিয়ে উঠে গেছি স্টেজে। তো দেখতে পাচ্ছ এগুলো আমাদের ক্যান্ডিডেট। তো চলো দেখা যাক এরপর কি হয়। साढ़े 3টা বেজে যাবে এটা হতে। आप लोग प्लीज ट्रक नंबर सामने कीजिए तो हमको समझ में आएगा, जजमेंट करने के लिए भी अच्छा होगा। ठीक है, एक बार देख लीजिएगा आपका। बैक खोल सीधे, बैक खोल। डेल 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 Your back. सीधे पीछे सीधे पीछे अरे सामने आए একটু পিছিয়ে দাও, অভি একটু পিছিয়ে দাও। Okay, show your front. चप Show your back. Show your front again. Okay, thank you very much. चेपे धरे থামো থামো, হ্যাঁ হ্যাঁ। Fourth place goes to trunk number 138, Sanjay Shetty. মিস্টার সঞ্জয়, আপনার
সাইজ খুব ভালো ছিল, ঠিক আছে, কন্ডিশনিং এর উপরে আরেকটু আপনাকে ওয়ার্ক করতে লাগবে, তখন গিয়ে পুরো একদম কমপ্লিট প্যাকেজ খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। থার্ড প্লেস goes to Rahul Bishwas, 133. তো গাইস ফাইনালি থার্ড প্লেস চলে এসছে। যাক, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে তো থাকতে পেরেছি এই কন্ডিশন নিয়েও। তো যাই হোক, অনেকটাই এখন শরীরটা ঠিক আছে, এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখন কৃষ্ণনগরে আছি। তো একটা জিনিস তোমাদেরকে দেখা, একটা বডি বিল্ডার যখন কোথা থেকে আসে, দেখো লোকে মুখ চোখ দেখে, আর আমরা কি দেখছি বলো তো, যে আমাদের দুজনের কন্ডিশনটা কেমন লাগছে, অ্যাপসগুলো আছে না বেরিয়ে গেছে। তো ভাই আবার নেক্সট কোনো গেমের জন্য নামবি নাকি? চলো ঠিক আছে, অ্যাপস আছে, অসুবিধা নেই, অনেক কিছু খেয়েও আমাদের অ্যাপস আছে ভাই। না, এগুলো হচ্ছে দেশি বয়ের পাওয়ার।